আজ শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট বাঁধাকপির নিরামিষ ঘন্ট। এই ঘন্ট ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ হয়, আর যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই। এখানে দুটো বাঁধাকপি নিয়েছি, একদম ছোট ছোট 250 গ্রাম সাইজের। দুটো 500 গ্রাম হবে। বাঁধাকপিটা কিন্তু একদম কচি। বাঁধাকপিটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব একটা পাতলা করব না, কারণ যেহেতু কচি বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই শীতে বাঁধাকপির ঘন্ট কার না ভালো লাগে। বাঁধাকপির ঘন্ট প্রতিদিনই থাকে। আমার কিন্তু হয়ে গেছে কাটা, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর আমি এটা কিন্তু ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম বাঁধাকপিটা। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেলে রান্না করব। আর এসব রান্না সরিষার তেল দিয়ে করলে খুব ভালো টেস্ট আসে। প্রথমে আমি কিছু আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। ঘন্টতে এরকম আলু যদি ভেজে রান্না করা হয়, টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আলুটাকে আমি ঢেকে ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। আর নতুন আলু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 টেবিল চামচ গ্রেট করা আদা। যেহেতু নিরামিষ রান্না, এখানে আমি আদা দিয়ে দিলাম। আদাটা সুন্দর একটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এখানে দুটো টমেটো নিয়েছি, সেটা কিউব করে আমি কেটে নিয়েছি। তেলের সঙ্গে টমেটো ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোর গা থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে। দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো একদম সেদ্ধ হয়ে যায়, মশলাও কষানো হয়ে যায়। আমার কিন্তু টমেটো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটো নরম হয়ে গেছে। এবার আলু দিয়ে টমেটোটা কষিয়ে নেব। মশলার সঙ্গে এইভাবে আলু যদি কষিয়ে নেওয়া যায়, আলুর ভেতরে কিন্তু মশলাটা ঢুকে যায়, তাহলে কিন্তু টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। এবার আমি কিছু মটরশুঁটি খুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মটরশুঁটিও আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব, এতে করে মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে। আশা করছি আজকের এই নিরামিষ রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এরপর আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন সিজন বাঁধাকপির, আর বাঁধাকপি অতটাও এখনও বাড়তি হয়নি, শেষ দিকে কিন্তু বাঁধাকপি অনেক বাড়তি হয়ে যায়, সেদ্ধ হতে চায় না। আর এটা একদমই কচি, এটাকে আমি ভাপিয়ে নিলাম না বা সেদ্ধ করে নিলাম না, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করলাম, এতে করে বাঁধাকপিটা অনেকটাই কিন্তু টেনে গেছে। এরপরে আমি উল্টিয়ে দেবো। যেহেতু একদম কচি বাঁধাকপি টেনে যাবে, ওই হিসেবেই লবণটা দিতে হবে। এই জন্য আমি আগে লবণটা দিইনি। যেহেতু টমেটো আর আলুতে লবণ দেওয়া আছে, সামান্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আর কি। এবার ঢেকে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর চলে আসলাম। অনেকটাই কিন্তু জল আছে, একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অনেকটাই কিন্তু কমে গেছে, অনেকটা ছিল, কোয়ান্টিটি অনেকটাই কমে গেছে। এবার আরও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এটা মিডিয়াম ফ্লেমেই রান্না করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে নেব। জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর কপিটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পারফেক্টভাবে। দেখে বুঝতে পারছেন কতটা ভালো লাগছে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রথমে যদি আমি লঙ্কাটা দিতাম একদম গলে যেত। এবারে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট পর্যন্ত আমি রান্না করব একদম স্লো ফ্লেমে। 2 মিনিট পর চলে আসলাম। আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেছে, জলটাও কিন্তু একদম টেনে গেছে, ঘন্টটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা ভালো লাগছে। এবার কিছু বাদাম ভেজে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এরকম নিরামিষ ঘন্টে বা বাঁধাকপির ঘন্টে বাদাম দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবশেষে আমি 1 চা চামচ ঘি দিয়ে দেব, যেহেতু নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালো লাগে না, ঘি অবশ্যই দেবেন। ঘি দিলে এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে, অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 1 মিনিট মতো ঢেকে রান্না করব। এতে করে ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা সম্পূর্ণ সবজির মধ্যে ঢুকে যাবে। 1 মিনিট ঢেকে রাখার পর আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, দেখে বুঝতে পারছেন কতটা ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।